সকাল সকাল আজকে কাজে লেগে পড়েছি। বেশ কয়েকদিন ধরে আমরা বিনা চাদরে ম্যাট্রেসের উপরেই শুচ্ছিলাম, কারণ ডোডো জল ফেলে ম্যাট্রেসটা ভিজিয়ে দিয়েছিল। তো ওই জন্য আজকে ডিসাইড করলাম যে একটুখানি চাদরটা পেতেই দিই, পাতা থাকলে ভালো লাগে দেখতে। আর ডোডো আমাকে খুব বিরক্ত করছিল, ওই জন্য আমি ওকে ঘর থেকে বাইরে বার করে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি, যাতে আমি পিসফুলি আমার কাজটা শেষ করতে পারি। কারণ এটা শেষ করে আমার আরও অনেকগুলো কাজ আছে, মানে কিচেনে যেতে হবে, সোজা ব্রেকফাস্ট বানাতে হবে। তো ওই জন্য ফটাফট করে আমি কাজটা ফিনিশ করছি। আর আজকে ব্রেকফাস্টে বানাবো ম্যাগি। অনেক দিন আমরা ম্যাগি খাইনি, তো আজকে ওই জন্য খুব ম্যাগি খেতে ইচ্ছা করছিল। তো কালকেই ভেবে রেখেছিলাম যে আজকে একটুখানি ম্যাগি বানাবো, তো তারই প্রিপারেশন করছি। নর্মাল ম্যাগি আমি খেতে পারি না, মানে এমনি যেটা বয়েল করে মশলা দিয়ে যেটা বানায় সেটা আমি খেতে পারি না, আমার খুব একটা ভালো লাগে না। তো ওই জন্য আমি সবসময়ই ম্যাগি একটু আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে বানানোর চেষ্টা করি, এটা একটু বেশি টেস্টি লাগে। অন্য সময়ে ম্যাগির সাথে আমি সবসময় ডিম সেদ্ধ করি বা ডিমের পোচ বানিয়ে নিই, কিন্তু আজকে একটাই ডিম রয়ে গেছে, তো ওই জন্যই ভাবলাম যে ওটাকে ম্যাগির মধ্যেই দিয়ে দিই, তাহলে ভালো বেশ একটা অন্যরকম স্বাদ হবে, খুবই ভালো লাগবে খেতে। আর ম্যাগি বানানোর সময় তোমরা ওপর দিয়ে সস না দিয়ে তার মধ্যে সসটা আগে থেকেই দিয়ে একবার বানিয়ে দেখতে পারো, এটাতে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয়। বেশ কিছুদিন আগে আমরা পিৎজা অর্ডার করেছিলাম, তো তার থেকে এই চিলি ফ্লেক্সগুলো রয়ে গেছিলো, তো আজকে এটাও ম্যাগির উপরে দিয়ে দিচ্ছি। আশা করছি যে টেস্টটা ভালোই লাগবে খেতে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো সকাল থেকে অনেক কাজ শেষ করে এখন এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে আমাদের মানে একটু এগ ম্যাগি বানিয়েছি, কারণ দুজনের জন্য দুটো এগ হচ্ছিল না, একটাই হচ্ছিল। তো ওই জন্য এগের মানে ম্যাগির মধ্যেই এগটা দিয়ে দিয়েছি। অন্য সময় কি করি, সেদ্ধ করে নিই, তো ভালো লাগে ম্যাগির সাথে খেতে, নাহলে শুধু শুধু ম্যাগি খেতে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, চলো এখন ফটাফট করে ব্রেকফাস্ট করছি, তারপর আবার আসি তোমাদের সাথে গল্প করতে। সকালেই চাদরটা পেতেছিলাম, দেখো ডোডো এটার কি হাল করে দিয়েছে। এর মধ্যে এক বাটি, ওই যে বাটি সমেত বেদানা নিয়ে এসে ছড়িয়েছে। তো দেখতে পেলে ডোডোর কাণ্ড, মানে এই জাস্ট ওটা আমি বাইরে বার করে রেখেছিলাম, মানে জাস্ট ফ্রিজ থেকে বার করেছি, আর কখন সাইড দিয়ে নিয়ে চলে যায় কিচ্ছু বোঝা যায় না। আর যেই খানিক্ষণ আওয়াজ না পাই তখনই বুঝতে পারি যে কিছু না কিছু একটা করছে। তো এরকমই চলতে থাকে, মানে খানিক্ষণ পর পরই কোথায় গেলি রে, কোথায় গেলি রে, কি করছিস রে, কি করছিস রে, মানে এই খেলছিল, এই গিয়ে কিছু একটা করে দিয়েছে, এই এখানে ছিল মোবাইল দেখছিল, এই গিয়ে কিছু একটা করে দিয়েছে, মানে এই চলতে থাকছে এখন খালি ঘরের মধ্যে, মানে জাস্ট ঘরে বন্দি, তার মধ্যে এগুলো, মানে আমাদের তো অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। তো আমি চলে এসেছি রান্নাঘরে, তো এখন ছেলের দিকে বসেছে, মোবাইল দেখছে,
ড্যাডাও এখন বাড়ির থেকেই কাজ করছে, ওই যে ড্যাডাও বাড়ির থেকেই কাজ করছে। আর ডোডো এদিকে আছে, মোবাইল দেখছে। কিন্তু এখানে ও তুমি আবার এখানে জল ফেলেছো, কি করেছো বেটা? এটা এত জল ফেলে দিয়েছো? এক গাদা জল ফেলেছে বিছানার মধ্যে। এই কারণেই আমি বিছানার চাদরটা পাততে চাই না, কারণ পেতে কোনো লাভ নেই। ও ম্যাট্রেসটাকে দুদিন পর পর জল ফেলে, নাহলে মুখে করে কিছু খাবার নিয়ে গিয়ে ওগুলো ফেলে নষ্ট করে। তো ওই জন্য চাদরটা অনেকদিন পাতিনি, যে ম্যাট্রেসটা একটু শুকাক। তো আজকেই পাতলাম, আজকে কি অবস্থা করে দিল, কিছু বলার নেই এখন আমার আর। তো এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে এই দেখো ভাত হচ্ছে, আর একটুখানি কুমড়ো কাটবো। আজকে ভাবছি একটু আলু আর কুমড়ো সেদ্ধ দেবো, ডোডোকেও একটুখানি আলু কুমড়ো সেদ্ধ আর ডাল দিয়ে ভাত খাইয়ে দেবো। আলাদা আলাদা করে এখন অনেক পদ বানানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর আমাদের একটুখানি ডালের বড়া করে নেবো, ডাল ভাত ডালের বড়া, আর আলু কুমড়ো সেদ্ধ যদি থাকে তো ওটাই খাবো। তো এরকমই হালকা আজকে মানে রান্নার প্ল্যান করেছি। তোমাদের বলেছিলাম ডালের বড়া করব, যার জন্য আমি এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছি। আমি কিন্তু একটু অন্যরকম করি। এখানে ডালটা দেখো আমি পিষে নিয়েছি মিক্সিতে, একটু জল দিয়ে, আর একদম দানা দানা ডাল আছে, এটাকে আমি ভিজিয়েও রাখিনি, জাস্ট ধুয়ে একটু জল দিয়ে পিষে নিয়েছি। আর এখানে একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এখানে পেঁয়াজ আছে, একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কাটা, আর এখানে অল্প একটু বেসন আছে, এতটা নাও লাগতে পারে, ওটা আমি মাখতে মাখতে বুঝতে পারবো। আর এর মধ্যে এই মাখাটার মধ্যে আমি কোনো রকম জল ইউজ করব না। তো এই ডালটার মধ্যে এখন আমি সব দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর বেসনটা অল্প একটু দেবো, পুরো বেসনটা লাগবে না যদিও। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ। ভালোভাবে এটাকে মেখে নেবো এখন। আর এই মাখার সময় যদি বাইন্ডিংটা হচ্ছে না বুঝতে পারছো, তাহলে এর মধ্যে আরো একটু বেসন দেওয়া যেতে পারে। এটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ভেজে নেব। আর এখানে অবস্থা দেখো, 4টে সিটি দিয়েছি, তাও আলু সেদ্ধ হয়নি। আলু মানে এখনো তাকিয়ে তাকিয়ে আছে। তো এবার কষ্ট করে এটাকে মাখতে হবে। এই গাছগুলো ভালো আমার তত্তরে হয়ে গেছে, মানে একদম আর সেই পাতা নুইয়ে পড়ছে না। ওই ব্যালকনিতে থেকে গেলে না সারাদিন আমি জল দিতে ভুলে যাই, জল দিতে দিতে বিকেল সন্ধে মানে দুপুরবেলার পরের টাইমটা হয়ে যায় আর কি। ওই জন্য না গাছগুলো পাতাগুলো নুইয়ে নুইয়ে পড়ছিল। তো এই দিকটা আসতে এগুলো রোদও ভালো পাচ্ছে, আর এখন তো দেখতে পাচ্ছি যে এগুলোর গ্রোথও ভালোই হচ্ছে, তো মজা লাগছে। আর দেখতেই পেলে তোমরা আলুর অবস্থা, মানে এখানের আলুগুলো এত বাজে এত বাজে। 4টে সিটি দিয়েছি কিন্তু আলু তাও গায়ের হালকা একটুখানি ওপরটা গলেছে, ভেতরটা শক্ত শক্ত রয়ে গেছে, তো আমি মাখতে পারিনি। পড়ে রয়েছে, ওটা একদম ঠান্ডা হলে তারপর ওটাকে মাখতে হবে। আর ডোডো তো নিজের চালিয়েই যাচ্ছে। ডোডো তুমি কলটা খুলে, কলটা বন্ধ করো। হ্যাঁ বন্ধ করো, উল্টো দিকে বন্ধ করো। হ্যাঁ আরো বন্ধ করো, আরো বন্ধ করো, আর একটু। চলে এসো এবার, চলে এসো বেটা, চলো চলে এসো সোনা, কাম কাম কাম। মাম্মা বাস। আর এই দেখো মুচমুচে ভাজা আমার একদম রেডি। এবার এটাকে তুলে নেবো।
চলো এবার স্নানু টাইম। এটাই হচ্ছে ড্যাডার আসল ওয়ার্ক ফ্রম হোম। কে করাবে স্নানু? কে করাবে? ড্যাডা করাবে? বলে বলে কত ভালোবাসা হচ্ছে। চলো যাও স্নান করে নাও, যাও। ড্যাডা এখন ডোডোকে নিয়ে যাচ্ছে স্নান করাতে, কারণ এখন তো মানে একদমই অফিস যাওয়া বন্ধ, এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে ওদের। আসলে এখানে কি হয়ে গেছে না, তোমাদেরকে আমি আগের ব্লগও বলেছিলাম যে মানে পুলিশ খুব ঝামেলা করছে। তো আগে অফিস যাওয়ার জন্য পারমিশন ছিল যে অফিস গিয়ে মানে যদি 10টা পার হয়ে যায়, সকাল 10টা, তো ফিরে আসতে পারবে, একটা কিছু লেটার অফিস থেকে যেটা দিচ্ছে ওটা দেখালে মানে ছেড়ে দিচ্ছে। এখন সিচুয়েশন একদম 21 তারিখের পর থেকে সিচুয়েশন একদম উল্টো হয়ে গেছে। মানে কোনো রকম কিচ্ছু পুলিশ দেখছে না, শুনছে না, যাকে যেখানে পাচ্ছে সেখানেই বন্ধ করে দিচ্ছে। এখানে হায়দ্রাবাদ পাবলিক স্কুল আছে, তো সেখানে কি করছে, মানুষজনকে মানে ধরে ধরে ঢুকিয়ে দিচ্ছে স্কুলের ভেতরে, দিয়ে একদম গেট লক করে দিচ্ছে। তো সাংঘাতিক সিচুয়েশন করে দিয়েছে, বাইরে মানে একদমই বাইরে বেরোনো যাবে না। তো ওই জন্য ওদের টোটালি ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে। 1 জুন অবধি তো এরকমই চলবে, তারপরে জানি না কি হবে, লকডাউন বাড়বে না বাড়বে না, মানে ওটা আলাদা টেনশন। কারণ ও ঘর থেকে তো একদমই কাজ করতে পারে না, ডোডোর জন্য স্পেশালি করতে পারে না। কারণ কাজ কি করবে সারাদিন, ডোডো কই গেলি, ডোডো এই ডোডো ওই এই করে, মানে এটা এক্সট্রা কাজ এখন। তো এইভাবে চলছে আমাদের। আজকে আমাদের একদম সিম্পল আর হেলদি খাবার। এই যে এখানে আলু কুমড়ো মাখা ভাত, এখানে এই দেখো বড়া একদম রেডি হয়ে গেছে, সাথে এই যে ডাল আছে, ধনেপাতার ডাল। আর এইটা আমার থালা। আমি ভাতের পরিমাণ না এখন একদম কমিয়ে দিয়েছি। লাস্ট ইয়ারে মানে প্রেগনেন্সির পরেও আমার ওয়েট আমি একটু একটু করে লুজ করছিলাম, কিন্তু লাস্ট ইয়ার লকডাউনের পরে মানে ওই যে ওজন বাড়া শুরু হলো একদমই, মানে ওটা এখনও চলছে। তো ওই জন্য এই লকডাউনে আমি একদম ডিসাইড করে নিয়েছি যে ভাতের পরিমাণ একদম কমিয়ে দেবো। মাঝে মাঝে তো রাতে ভাত রুটি কিছুই খাচ্ছি না, অন্য অন্য কিছু কিছু খাবার আর কি চেষ্টা করছি খাওয়ার। কারণ এই লকডাউনে যদি আমি মানে ফুলতে শুরু করি তাহলে আর দেখতে হবে না, মানে ওটা কমানো একদম ইম্পসিবল হয়ে যাবে। কারণ এখন টাইমের অভাবে আমার ওয়াকিং তো বাইরে যাওয়া তো সময়ই নেই, প্লাস সুযোগও নেই। মানে ঘরে যে এক্সারসাইজ করতাম আমি, সেটাও আমার একদম মানে জিরো হয়ে গেছে, ঘরেও আমি এক্সারসাইজ করতে পারছি না। ওই জন্য যতটা পারছি খাওয়া দাওয়া কন্ট্রোল করার চেষ্টা করছি। আর তার মাঝে লকডাউন হলে দেখবে মানে ঘরেই যখন রয়েছো খালি টিভি দেখা, খাওয়া শোয়া, তখন একটুখানি না মাঝে মাঝে ইচ্ছে করে যে মানে চটপটা কিছু বানিয়ে বানিয়ে খাবো, তো সেটাও বানানো হয়ে যাচ্ছে। ওই জন্য ডিসাইড করলাম যে যাই বানাই যাই খাই কোয়ান্টিটিটা কম করে দেবো, যাতে মানে ওটা শরীরে দেখা না যায় আর কি। তো চলো লাঞ্চ বেড়ে নিয়েছি, এখন তিনজনই আমরা একসাথে বসে যাবো। আসো খেয়ে যাও, এনো তাড়াতাড়ি তাড়াতাড়ি বেটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিট্টু কাটুরির গল্পটা বলবো, আসো। তো লাঞ্চ টাঞ্চ করে উঠে ড্যাডা আবার কাজে বসে পড়েছে, আর আমি ডোরো চলে এসেছি। ডোরোকে এখন ভালো করে ঘুরঘুনু করতে হবে, তাই তো? হ্যাঁ বলে দাও। এই জন্যেই, কারণ ডোডো আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে, মানে আমি উঠিনি, আমি শুয়ে আছি, কিন্তু ডোডো পাশে জেগে বসে আছে, মোবাইল নিয়ে আসছে, চালিয়ে দিতে বলছে, রাইমস দেখছে, মানে আজকে অনেক অনেক সকালবেলা উঠে গেছে।
তো ওই জন্য ডোডো অন্যদিন দুপুরে ঘুমাতে একটু ঝামেলা করে, কারণ সকালে লেট করে ওঠো, এমনিতে লেট রাইজার, খুব একটা যে তাড়াতাড়ি উঠে যায় তা না। আজকে জানি না ওর কী হয়েছিল, তো ওই জন্য ফটাফট করে এই যে এখন প্যান্টু ট্যান্টু সব পরে চলে এসছে। এখন ঘুম পাড়াতে হবে। ঘুনু ঘুনু করে নেবে তো? কি করবে না করবে না? হ্যাঁ, কে আসবে? না ঘুমালে কে আসবে? জোরে বলো, কে আসবে? পুলিশ। তো ডোডো জানে না ঘুমালেই পুলিশ চলে আসবে, ওই জন্য ডোডোকে ঘুমাতেই হবে, আর ওর কাছে কোনো উপায় নেই। তো চলো একে ঘুম পাড়াই। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। তাহলে আজকের জন্য টাটা।